বাচ্চা বলছো? তুমি জানো উনিকে? আম্মা, ও আম্মা, আম্মা, হয়েছে? কেউ কি বাইরে এসেছে? কি হয়েছে? আল্লাহর নামে আমাকে দুটো ভিক্ষা দাও না। দুইটা চোখে কিছু দেখি না, দাও না কিছু ভিক্ষা। তোদের ফকিরের বাচ্চার জন্য একটু যে ঘুমাবো তারও কোনো উপায় নেই, শুধুমাত্র তোদের কারণে। ছোট লোকের জাত কোথাকার। কিছু দিতেছেন আপা? আল্লাহ আপনাকে ভালো রাখুক। দেন আপা, আল্লাহর রাস্তায় কিছু দেন। কে? মা গো, আমি অন্ধ মানুষ। আল্লাহর রাস্তায় কিছু আমাকে দান করুন। আপনি দাঁড়ান, আমি আসছি। কি খবর? কোথায় গেল? ভিক্ষিলার না, ভিখারি নেই। তুমি যে বউটা যাচাই করতে পাঠিয়েছো, বড় বউটা সুবিধের নেই। ও কি করেছে জানো? কি করেছে? ওসব টাকাগুলো চুরি করে নিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, ছোটটা কি টাকা দেখেনি? ছোটরা তো মাশাআল্লাহ, ও তো টাকাটা দেখলো কিন্তু টাকার দিকে ফিরেও তাকালো না, উল্টা আমার জন্য ভিক্ষা আনতে গেল। ওই সুযোগেই তো চলে আসলাম। আচ্ছা আচ্ছা। সায়ন, সায়ন। হ্যাঁ বাবা। দেখ বাবা, তুই যাকে পছন্দ করিস সে তো আমাদের যোগ্য না। ছোটটা অনেক ভালো, বুঝতে পারছিস? দেখ বাবা, বড়টারে দেখে সুবিধার মনে হলো না। দেখ সায়ন, তুই বড়টাকে পছন্দ করিস, আসলে চোখের দেখায় সবকিছু না। বড়টা অতটাও ভালো না, ছোটটা অনেক ভালো মাশাআল্লাহ। বাবা, রিতার মতো মেয়ে এরকম কাজ করতে পারে এটা আমার বিশ্বাস না। হ বাবা, আমি নিজেই অধে বাড়িতে অন্ধ সেজে গিয়েছি। যে কটা টাকা ছিল অর্ধেক টাকাই নিয়ে নিয়েছে, কিন্তু ছোট মেয়েটা আছে, দেখাও না দেখা ভান করে আমার জন্য ভিক্ষা আনতে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না তো চল, তোকে প্রমাণ দিচ্ছি। চল, নিজের চোখে দেখতে পাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রিতা, কিরে ফকিরের বাচ্চা, তুই আমার বাড়িতে ঢুকে পড়েছিস? তোর জন্য তখন আমি ঘুমাতে পারিনি, আমার কাঁচা ঘুমটা তুই নষ্ট করে দিয়েছিস। তোর সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? রিতা থাম, তুই কাকে কি বলছিস? এ ভাই, তুমি চুপ করে তো। এই ফকিরের বাচ্চাকে তুমি লাই দিবে না। ও কি করেছে তুমি জানো? ওর জন্য আমার ঘুমটা নষ্ট হয়েছে। বাহ রিতা, বাহ। এই তোমার আসল রূপ, এই তোমার আসল চেহারা। ছি 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 ছি। এইসব জেনে আমি তোমাকে কখনো না। শোনো, তুমি কাকে ফকিরের বাচ্চা বলছো? তুমি জানো উনিকে? আর তুমি কি না তোমার বাড়িতে ফকির আসলে এমন করো? আজকে আমার মা তোমাকে ফকির সাথে পরীক্ষা করতে এসেছিল। তার সাথে তুমি যে যে আচরণ করেছো, তুমি তো আমাদের বাড়ির বউ হওয়া দূরের কথা, আমাদের বাড়ির চাকরানি হওয়ারও যোগ্য না।
পরীক্ষা করার জন্য তুমি কি না তাকে ভিক্ষা দেওয়া তো দূরের কথা, তার থালা থেকে তুমি 3,000 টাকা চুরি করে নিয়েছো। আর যে মেয়ে কিনা ফকিরের টাকা চুরি করতে পারে সে মেয়ে আমাদের বাড়ির বউ হবে? আমাদের বাড়িতে তো কোটি কোটি টাকা পড়ে থাকে, এই লোক সামলাবে কি করে? যেখানে ফকিরের টাকা লোক সামলাতে পারবো না, ছি ছি ছি। আমার বাবা ঠিকই বলেছে তুমি আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য না। আমি ভুল করেছিলাম। আসলে সত্যি কথা কি জানো, মানুষের বাইরের রূপটা দেখে না ভিতরকার রূপটা চেনা যায় না। বাবা তুমি ঠিকই বলেছো, ও আমাদের বাড়ির বউ হওয়ার যোগ্য না। চলো না সায়ন, বাবার আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি কিছু মনে না করো। তোমার ছোট বোনটাকে খুব আমাদের ভালো লেগেছে, খুব সুন্দর লক্ষ্মী মেয়ের মতো। এই মেয়ের আমার বাড়ির দরকার। বাবা রিতার ছোট বোনের সঙ্গে তোর বিয়ে ভাবনা চিন্তা করছি, তোর মারও খুব পছন্দ হয়েছে। আসলে আঙ্কেল আমি রিতার ব্যবহারের জন্য খুব লজ্জিত। আসলে আঙ্কেল দুটো আমার বোন। বড় বোনকে রেখে ছোট বোনকে কিভাবে বিয়ে দিব? ভাই আমি পারবো না আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো, বড় বোনের বিয়ে ছাড়া ছোট বোনের কি করে বিয়ে হবে? কিন্তু আমি ততদিন অপেক্ষা করে থাকবো। তোমার বড় বোনের বিয়ে দেওয়ার পরে আমি তোমার ছোট বোনকে আমার ঘরের পুত্র বন্ধু করে নিয়ে যাব। ঠিক আছে আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী।